সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান দেশপ্রেমী উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, আজ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি বিগত 17 বছরে তার উপার্জনের 70% টাকা ব্যয় করেছেন রাজনৈতিক নেতাকর্মীদের মামলা মোকদ্দমা ফেস করার পেছনে, অর্থাৎ আইনি লড়াইয়ের পিছনে। প্রিয় দর্শক, তিনি নিজেও 14টি মামলার দায়ভার গ্রহণ করে একাধিকবার গ্রেফতার হয়েছেন, কারান্তরালে ছিলেন। বলছিলাম গাজীপুর 6 সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন পদপ্রার্থী আলহাজ সালাউদ্দিন সরকারের কথা। আসুন পরিচয় হই সালাউদ্দিন সরকারের সাথে। লিডার, কেমন আছেন? ধন্যবাদ। আমরা যদি আপনাকে মাই টিভি যারা দেখছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। 2014 সালে আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, ম্যাগাজিন করেছেন, আজকেও আপনি ইন্টারভিউ নিতে আসছেন, এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মাই টিভিকে ধন্যবাদ। সালাউদ্দিন সাহেব, আমরা জানতে চাচ্ছি বিএনপির রাজনীতিটা শুরু করেছিলেন কোন জায়গা থেকে, কোথায় কোথায় দায়িত্ব পালন করে বর্তমানে কোথায় রয়েছেন? শুরু বিএনপির টঙ্গী কলেজের ছাত্র সংসদ দিয়ে, ছাত্রদল দিয়ে 1979 সাল থেকে। আমার বড় ভাই, যাকে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই গাজীপুরে বিএনপি প্রতিষ্ঠা করেছিল, তার মাধ্যমেই আমারও বিএনপিতে যোগদান। আমার বড় ভাই তো ছাত্রদল যোগদান করি এবং ছাত্র সংসদে ছাত্রদলের মনোনীত প্যানেলে আমি ভিপি নির্বাচন করি এবং টঙ্গী কলেজের ছাত্রদলের আমি প্রতিষ্ঠাতা প্রথম ভিপি। 85 সালে যখন ম্যাডাম রাজনীতির ময়দানে চলে আসেন, তখন থেকে এরশাদ বিরোধী আন্দোলনে আমি ম্যাডামের পাশে থেকে 91 সালের এরশাদের পতন পর্যন্ত আমি তার সাথে ছিলাম। তারপরে দল ক্ষমতায় আসলো, আমি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করি, টঙ্গী আঞ্চলিকের সভাপতি দায়িত্ব পালন করি, জেলা কমিটির সভাপতি দায়িত্ব পালন করি এবং সেন্ট্রালের পর্যায়ক্রমে এই 36-37 বছরের মধ্যে প্রায় সাংগঠনিক কয়েকবার, জয়েন্ট সেক্রেটারি কয়েকবার, ভাইস প্রেসিডেন্ট, তারপরে এখন কার্যকরী সভাপতি। ইমরান ভাই, আজকে ইন্টারভিউতে আপনাকে আমি 2014 সালে একটি কথা স্মরণ করতে চাই। আপনি আমাদের গাজীপুরের জনপ্রিয় মেয়র, আমাদের নেতা অধ্যাপক মান্নান সাহেবের ইন্টারভিউ নিয়েছেন আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে। উনি কী বক্তব্য দিয়েছেন সেটা আপনার কাছে রেকর্ড আছে, আপনি অবশ্যই এই নিউজে সেটা তুলে ধরবেন। আর আরেকজনের বক্তব্য নিয়েছেন মরহুম ব্রিগেডিয়ার আসিম হান্নান সাহেব, আমাদের স্থায়ী কমিটির সদস্য। উনিও আপনাকে সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন আমার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে, সেটাও আপনি এই নিউজে উপস্থাপন করবেন। তাহলেই আমাদের বিএনপি এবং আমাদের এই 6 নির্বাচনী এলাকার গাজীপুর মহানগর নেতৃবৃন্দরা জানতে পারবে যে আমার রাজনীতি কোত্থেকে শুরু এবং কীভাবে হয়েছে এবং আমার দলের প্রতি কতটুকু টান ছিল, কতটুকু আমি দেখেছিলাম, আমার আদর্শ কী ছিল, তাদের বক্তব্য থেকেই সেটা বেরিয়ে আসবে। সালাউদ্দিন সরকার সাহেব, আমরা জানি শুধু আপনার মামলাই আপনি ফেস করেননি, সাথে হাজার হাজার নেতাকর্মীদের মামলার খরচের বহন আপনি করেছেন, তাদের পরিবারের খবর আপনি রেখেছেন। এই বিষয়ে জানতে চাচ্ছি 17টি বছর কেমন কেটেছে আপনার? সত্যিকার অর্থে এই 17 বছর আমরা বিএনপির নেতাকর্মী শুধু গাজীপুরই নয়, সারা বাংলাদেশে পুলিশি নির্যাতনের বড় শিকার ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের নির্যাতনের শিকার ছিল, তার মধ্যে আমরাও ছিলাম, আমরা বাদ ছিলাম না। 17 বছর হাজার হাজার নেতাকর্মী মামলায় জড়িত, জেলে শত শত নেতাকর্মী গিয়েছেন এবং জেলও খেটেছেন, একাধিকবার কারাবরণ করেছেন, আমি নিজেও কারাবরণ করেছি। সর্বশেষ আমার উকিল আমাকে তথ্য জানিয়েছে আমি 14টি মামলার জামিনে আছি। পরবর্তী পর্যায়ে
আর খোঁজ নিতে পারিনি। এবং এই যে হাজার হাজার নেতাকর্মী মামলা হয়েছে, এটা আমার ব্যক্তিগত টাকা থেকে, ভাড়ার টাকা থেকে, আমার যে আয়ের উৎস, তাদেরকে জামিন এবং জেলখানা থেকে মুক্ত করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এভাবে ধারাবাহিকভাবে জামিন মামলা চলতেই ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। সর্বশেষ আমাদের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি, ঢাকার সমাবেশের পরে মহাসচিব ঘোষণা করে 28 অক্টোবর আরেকটি জনসভা দেন দলীয় কার্যালয়ে। আমি সেখানে কর্মী সভা করতেছিলাম, প্রস্তুতি সভা 28 তারিখে যাওয়ার জন্য ঢাকাতে। সেখানে হঠাৎ করে পুলিশ 12-14 গাড়ি পুলিশ এসে অতিরিক্তভাবে আমাদের ঘেরাও করে ফেলে। ঘেরাও করে আমার বাসা থেকে 57 জন সিনিয়র নেতা, যারা মাঠে ময়দানে লিডিং পয়েন্টে থাকে, একাধিকবার কলেজের ভিপি, জেলা ছাত্রদলের সভাপতি, থানা ছাত্রদলের সভাপতি, এই পর্যায়ে নেতাদেরকে, বর্তমান রানিং মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদলের, এই ধরনের নেতাদেরকে 57 জনকে ধরে নিয়ে যায়। 2024 নির্বাচনের পূর্বেই। পরবর্তী পর্যায়ে আবারও বাড়িঘর রেড দিয়ে রাত্রেবেলায় আরও ধরেন। এভাবে প্রায় শতাধিক নেতাকে ধরেন এবং তারা জেলখানায় ছিলেন। আমিও পলাতক। আমি আমার নেতাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে তাদের যারা কারাগারে আছে তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেই এবং অনেক পরিবারই খুবই অসচ্ছল ছিল। আমি আমার নিজের উদ্যোগে প্রত্যেকের বাসায় 1 মাসের পরিপূর্ণ খাবার, তার ফ্যামিলির সদস্য যে 5 জন থাকেন, পরিপূর্ণ খাবার যাতে তারা খেতে পারে সেই ব্যবস্থা আমি করি এবং তাদের বাসায় আমি খাবার পৌঁছে দিই। এবং তাদেরকে নির্বাচনের পূর্বেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে 3 ধাপে আমি তাদেরকে বের করে নিয়ে আসি 1 মাসের মধ্যে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে একটি আতঙ্কিত নাম এসপি হারুন, ডিবি হারুন। সেই এসপি হারুন আমাদের গাজীপুরে প্রমোশন পেয়ে, এসপি প্রমোশন পেয়ে গাজীপুরেই যোগদান করেন। এই গাজীপুর জেলা এবং মহানগরের মধ্যে আমি তার টার্গেটে ছিলাম। উনি আমাকে সার্বক্ষণিক তার ডিবি টিম দিয়ে আমাকে ওয়াচে রাখতেন এবং আমাকে গ্রেপ্তার করার জন্য আমার বাড়ির পূর্ব পাশে এবং পশ্চিম পাশের ঘেটে 2টা হায়েস গাড়ি সবসময় খাড়া করে রাখতেন। সত্যি বলবো যে আমি বেশিরভাগ সময় বাইরে সময় কাটাতাম, রাত্রে থাকতাম, খুব কম সময় খোঁজখবর নিয়ে বাসায় আসতাম। এই কম থাকার কারণে আমি আমার 3টি ছেলের লেখাপড়ার খোঁজখবর, তাদের চলাফেরার খোঁজখবর রাখতে পারি নাই। এবং এই রিসেন্টলি 1 বছর পূর্বে আমার মেজু ছেলে, সে তো আগে অসুস্থ হয়ে গেছিলো, পরে তাকে সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ করে আনি। তখনও পুলিশ নির্যাতন চলতেছিল ও আমিও বাইরে পলাতক ছিলাম। পলাতক থাকা অবস্থায় আমি শুনতে পারি যে আমার ছেলে মারা গেছে। তারপর তাকে আইনি প্রক্রিয়া করে তাকে বাসায় নিয়ে আসি। পরের দিন তাকে কবরস্থ করি। আমার খুব প্রিয় সন্তান ছিল। আমি ওর কথা এখনও বলতে পারি না, আমার স্মৃতিতে ঘাতা। সে কারণে আমি আপনাদেরকে বলবো ওর জন্য দোয়া করবেন, ও যেন বেহেশতবাসী হয়। এই রাজনীতি করতে গিয়ে আমি কিন্তু আমাদের সন্তানকে সেভাবে সময় দিতে পারি নাই। আমার কোনো দুঃখ নেই। আমি যখন দেখি আমার নেত্রী জেলে যাওয়ার সময় পায়ে হেঁটে গেল, আসার সময় হুইল চেয়ারে বসে আসলো। আমি যখন দেখি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ থেকে গেল লন্ডনে, এখনও পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন, ভার্চুয়ালি আমাদের সাথে কথা বলেন, তাদের যে দুঃখ, এই দুঃখ দেখে আমি আমার পরিবারের দুঃখ ভুলে গেছি। আওয়ামী লীগের নির্যাতনের 2-1টি ঘটনা আপনাদেরকে বলি। বাংলাদেশ ছাত্রলীগ কোনো কারণ নাই আমার বাড়িতে মিলাদ পড়াচ্ছি, তারা টঙ্গী কলেজ থেকে মিছিল করে এসে লাঠিসোঁটা নিয়ে, পাথর নিয়ে, অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গেট প্রচুর ইটপাট নিক্ষেপ করে আমার বাড়ির জানলার গ্লাসগুলো ভাঙচুর করে। এটা এখনও আমার গেট ওইভাবেই আছে, আমি গেট এখন রং করি নাই। যারা আপনাকে অনুসরণ করে তারা চাচ্ছে তাদের কথা বলার জন্য আপনি সংসদে যান। সেই যে নবগঠিত গাজীপুর 6 সংসদীয় আসন, এখানে বর্তমানে কি কি সমস্যাগুলো রয়েছে এবং আপনার মস্তিষ্কে কি রয়েছে এই সমস্যাগুলো সমাধানের? আপনাদের জন্য 6, আমার জন্য এটা নতুন কোনো আসন নয়, পুরানো আসন। এই আসনগুলোই, এই থানাগুলি আমার সাথে 2 সম্পৃক্ত ছিল, বরঞ্চ আমার থানারও কমেছে, বাড়ে নাই। আসন অত্যন্ত ছোট হয়ে আসছে। আগে ছিল প্রায় 8 লক্ষের উপর ভোট, এখন হয়ে গেছে 5.5 থেকে 6 লক্ষ ভোট। আমি একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী, একজন ক্রীড়াবিদ, সেই হিসেবে আমার ব্যাপক পরিচিতি এবং সবার সাথে একটা সুসম্পর্ক রয়েছে আমার সামাজিক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে, খেলাধুলার কর্মকাণ্ডে, ক্রীড়াঙ্গনে। তা আমি এখানে আমাদের অনেক সমস্যা আছে। আমি দলীয়ভাবে মনোনয়ন পেলে এবং আমাকে এই এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, আমাকে বিশ্বাস রয়েছে। কারণ হলো তারা কাজের মানুষ চাবে।
আর আমি মনে করি যেহেতু আমার যৌবনকাল থেকে এই আজ অদ্যাবধি আমি তাদের সাথে বেশি সময় কাটিয়েছি পরিবারের সদস্যের চাইতে, রাজনীতি করতে গিয়ে, সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে, ধর্মীয় কাজ করতে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যা দেখেন এগুলো টঙ্গীতে ম্যাক্সিমাম আমাদের পরিবারের সদস্যের নামে করা। আমি নিজেও করেছি শাহাবুদ্দিন সরকারের নামে, আমি নিজের অর্থায়নে করেছি শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ। এভাবে আমার বড় ভাই বরুণ শাহাবুদ্দিন সরকার আরও কয়েকটি স্কুল অ্যান্ড কলেজ করেছে, অসংখ্য মাদ্রাসা করেছে, অসংখ্য মসজিদ আমরা পরিবার থেকেও করেছি। আমি নিজেও টঙ্গী এবং গাছড়া এলাকার বিভিন্ন মসজিদে আমার ব্যক্তিগত সহযোগিতা রয়েছে, মাদ্রাসা সহযোগিতা রয়েছে অসংখ্য। আপনি যে কোনো পাড়ায় মহল্লা যাবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ সালাউদ্দিন সরকারের অনুদান এখানে আছে। তো সেই দিক থেকে আমি মনে করি এই 6 আসনের ভোটারদের সাথে আমার একটা আন্তরিক আত্মার সম্পর্ক রয়েছে। সেই কারণেই আমি মনে করি আমাকে যদি দল নমিনেশন দেয় তাহলে আমার ইলেকশনে জয়লাভ, আমার জনগণ যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন সে আসেন, তারা আমাকে অনেকটাই ভালোবাসেন। সেই দিক থেকে আমি নিশ্চিত আল্লাহর ভরসা করে বলতে পারি যে আমি অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ। এই 6 আসনের যেই সমস্যাগুলো, বড় সমস্যা হলো মাদক, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এটাকে নির্মূল করতে হবে। আপনারা জানেন 5 আগস্টের পর প্রশাসন হাল ছেড়ে দিয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই সুযোগে ছিনতাই বেড়ে গিয়েছে, কিশোর গ্যাং বেড়ে গেছে। আমি মনে করি আমরা যখন সরকার গঠন করব, এমপি হতে পারলে এই এলাকার জনগণকে সাথে নিয়ে এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাস অপরাধ আমরা দমন করতে সক্ষম হব ইনশাল্লাহ, এবং মাদক নির্মূল করতে সক্ষম হব ইনশাল্লাহ। আর বিশেষ করে যানজট, বিআরটি একটি ভুল প্রজেক্ট। এই প্রজেক্টে আমাদের এই গাজীপুর মহানগরের মানুষের বিরাট দুর্ভোগ। এটা কিভাবে দূর করা যায় এই দুর্ভোগ, এটা দলীয় সরকার ক্ষমতায় আসলে তখন তাদের সাথে পরামর্শ করে তাদের দিয়ে এটাকে একটা পুনরায় রিভাইজ এস্টিমেট করে এই দুর্ভোগটা এড়ানো যায় কিনা। রাজনৈতিক টার্নিং পয়েন্ট ছিল টঙ্গী। আমার শ্রমিক দল করার কারণ একটাই, পরিবার কেন্দ্রিক এই রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়তো শ্রমিক আন্দোলন। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 89 সালে আমাকে টঙ্গীতে জনসভা করে আমাদের বাসায় এসে আমাকে শ্রমিক দল করার জন্য নির্দেশ করে, এবং আমাকে টিএসির ময়দানে লক্ষাধিক জনতার সামনে আমাকে জনসভা করে ম্যাডাম আমাকে শ্রমিক দলের দায়িত্ব দেন। সে থেকে আমি শ্রমিক দল করি। কারণ কেন শ্রমিক দলের এইখানকে করার অর্থ হলো শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের সুযোগ সুবিধা তারা পাচ্ছে কি না সেটা পাওয়ায় দেওয়া, এবং মালিক পক্ষ তাদের উপর নির্যাতন করতেছে কিনা সেটা প্রতিরোধ করা শ্রমিকদের সাথে নিয়ে। এই কারখানাগুলো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে একে 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 বন্ধ করে দেয়। অনেক কারখানা বন্ধ করে দেওয়ার কারণে বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে। আমাদের দল ক্ষমতায় আসলে আমি এই কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা করব, যাতে আবার সেই শ্রমিকরা কাজে যোগদান করতে পারে, টঙ্গী যেন আবার সেই পূর্বের মতো প্রাণবন্ধ একটা উজ্জীবিত জীবনযাপন করতে পারে। যৌবন বয়স থেকে রাজনীতি করতে করতে আজকে পর্যন্ত এসেছি। আমি কখনোই চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি আমার নিজস্ব আয় থেকে এই রাজনীতি পরিচালনা করেছি, নেতাকর্মীদের চাহিদা পূরণ করেছি, নেতাকর্মীদের মামলা মোকদ্দমা আমি নিষ্পত্তি করেছি। আমি অতীতে কখনোই আমার দল ক্ষমতা আসার পরে আমি কোনো ব্যবসার সাথে জড়িত ছিলাম না, এখনও 5 আগস্টের পরে কোনো ব্যবসার সাথে জড়িত নাই। সামনে দল ক্ষমতা আসলেও ইনশাল্লাহ আমি কোনো ব্যবসার সাথে জড়িত হব না। এটা টঙ্গীর সবাই জানে, সর্বজন স্বীকৃত, এবং আমার নামে কোনো নিউজও হয় নাই। আমি একেবারেই পরিচ্ছন্ন আছি। এই ফ্যাসিস্ট সরকার যদি 5 আগস্ট বিদায় না হতো, যে আরও 10 বছর থাকতো, আমি আমার সম্পদ বিক্রি করে হলো, আমার উপার্জিত টাকা থেকে এবং সম্পদ বিক্রি করে হলো আমি এই কর্মসূচি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চালিয়ে যেতাম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, আপনাদের খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, খুব আপনজন। আপনারা আমাকে সবভাবেই চেনেন, রাজনীতিভাবে চেনেন, একজন ব্যবসায়ী হিসেবে চিনেন, একজন সমাজকর্মী হিসেবে চিনেন, একজন স্পোর্টসম্যান হিসেবে চিনেন। সর্বোপরি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানের আমি ভক্ত, এবং এগুলোর কাজকর্ম আমি করি সবসময়। এইভাবে চিনেন আমাকে। আমি জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য দোয়া করবেন, দল যাতে আমাকে বিবেচনা এনে নমিনেশন দেয়, এবং নমিনেশন পাওয়ার পর আপনারা আমার জন্য কাজ করবেন এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাউদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ইমরান চৌধুরী, আমার ইন্টারভিউর জন্য সুন্দর ইন্টারভিউ নিয়েছেন। আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং ব্যক্তিগত ধন্যবাদ জানাই। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।